আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম সৈয়দা আসিয়া নতুন একটা রেসিপি নিয়ে। লতি রান্না করব। কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন আবার একটু রসুন বাটা দেব, একটু আদা বাটা দিয়েছি। হলুদ, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া, আর একটু তেল দিয়ে দিলাম। তেল কম হয়ে গিয়েছিল। এখন দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব আজকে। একটু নাড়াচাড়া দিয়ে দেব লতি দিয়ে সুন্দর করে নেড়ে দিব, সুন্দর করে ভুনবো। ভুনে যেন কাঁচা না থাকে কোনো পাশে, ভালো করে ভুনে দিয়ে দেব পানি। পানি দিয়ে তেলের উপরে একটু বেশি করে ভেজে নিলে লতিগুলো গলে না। আমি আজকে দিব তেঁতুল। তেঁতুল দিলে হয় কি, গলা চুলকায় না। অবশ্য লতি, কচু এগুলাতে গলা চুলকায়। তেঁতুল দিলে গলা চুলকাবে না, এজন্য আমি দিয়ে দিলাম তেঁতুল। চাইলে আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, সমস্যা নাই। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিব। আসবো 20 মিনিট পরে। এই যে হয়ে গেছে লতি রান্না, প্রায় হয়ে গেছে, আর একটু জাল হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই। তাহলে আমি নতুন কোনো আবার ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের। দিয়ে দিলাম সরিষার তেল। হয়ে গেছে, এখন একটু সরিষার তেল দিয়ে দেব, তাহলে গলা আরও ধরবে না, গলা চুলকাবে না। এই যে হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে ফেলবো, পাতিলে, স্টিলের একটা পাতিলে এখন ঢেলে ফেলবো আমি। হয়ে গেছে প্রায়। এভাবে রান্না করলে লতিগুলো গলে না এবং অনেক স্বাদ হয়। লতি, চিংড়ি মাছ একটা সুস্বাদু খাবার। চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।